জাতীয় স্মৃতিসৌধে সম্প্রতি ঘটে যাওয়া এই দৃশ্য সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঘুরতে যাওয়া মানুষের ভিড়ে শত শত চোখের সামনে একজন স্ত্রী প্রকাশ্যেই তার স্বামীর গায়ে হাত তুলছেন, এমন ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ঘটনাটি ধরা পড়ে সেখানে থাকা আরেক দর্শনার্থীর ক্যামেরায়। ভিডিও দেখে অনেকেই হতবাক। ভিডিওর এক পর্যায়ে স্বামীর মুখ থেকে শোনা যায় এই দ্বন্দ্বের উৎস আসলে টাকা থেকে। এরপরেই এই ভিডিও ঘিরে যে প্রশ্নটি সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে তা হলো, স্বামীরা কি কেবল টাকা দেওয়ার মেশিন? টাকা দিতে পারলেই সম্পর্ক ঠিক থাকে, আর টাকা দিতে না পারলে শুরু হয় অশান্তি। অভিযোগ উঠেছে স্বামীর পক্ষে কোনো একটি আবদার বা শখ পূরণ করা সম্ভব হয়নি বলেই স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিষয়টি সত্য হোক বা না হোক, দৃশ্যটি সমাজের সামনে একটি অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরেছে। এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। যদি এই ঘটনার উল্টোটা হতো, স্বামী যদি স্ত্রীর গায়ে হাত তুলতেন, তাহলে শিরোনামটা কি হতো? সম্ভবত বলা হতো পবিত্র স্মৃতিসৌধে নারী নির্যাতন। তখন সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠত, টকশোতে আলোচনা হতো, রাস্তায় নামতেন অধিকার কর্মীরা। কিন্তু এখানে শিরোনাম হয়ে যায় স্বামী স্ত্রীর মারামারি। শব্দের এই পার্থক্যই সমাজের মানসিক কাঠামোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পুরুষদের জীবন অনেক সময় খেজুর গাছের মতো উঁচু, শক্ত, কিন্তু একা। খুব কম মানুষই ভাবে এই গাছকে পানি দিতে হয়, যত্ন নিতে হয়। সবাই ধরে নেয় পুরুষ নিজেই সব সামলাবে, নিজের পায়ের তলার মাটি নিজেকেই শক্ত করতে হবে। সংসারের দায়, পরিবারের দায়িত্ব, সামাজিক চাপ, সব মিলিয়ে পুরুষের জীবন অনেক সময় নীরব ত্যাগের গল্প হয়ে দাঁড়ায়। অনেক পুরুষই পরিবার, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনদের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেন। নিজের চাওয়া পাওয়ার কথা ভাবার সুযোগ পান না, অথচ সম্পর্কের ভেতরে তাদের মূল্যায়ন অনেক সময় টাকার সঙ্গে মিলিয়ে দেখা হয়। যতদিন দিতে পারেন ততদিন গ্রহণযোগ্য, যখন আর পারেন না তখনই শুরু হয় অবহেলা, অপমান, কখনো কখনো নির্যাতনও। এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এমন অনেক ঘটনা প্রতিদিন ঘটছে, যেগুলো ক্যামেরার সামনে আসে না, ঘরের চার দেয়ালের ভেতরে রয়ে যায়। অনেক পুরুষই মুখে কিছু বলেন না, বাইরে হাসি মুখে থাকেন, ভেতরে ভেতরে ক্ষয়ে যান। সমাজে পুরুষ মানেই শক্ত, এই ধারণা তাদের কষ্টকে অদৃশ্য করে দেয়। অনেক নারী যেমন নির্যাতনের শিকার হন, এটি সত্য এবং ভয়াবহ, ঠিক তেমনি পুরুষ নির্যাতনও বাস্তব। শুধু সেটার কথা খুব কম বলা হয়, কারণ পুরুষ কাঁদলে তাকে দুর্বল বলা হয়, সাহায্য চাইলে বলা হয় এটুকু সামলাতে পারো না। জাতীয় স্মৃতিসৌধের সেই ভিডিও তাই শুধু একটি দাম্পত্য কলহের দৃশ্য নয়, এটি আমাদের সমাজকে আয়না ধরেছে, প্রশ্ন ছুড়ে দিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কি শুধু অর্থের লেনদেন? সম্মান, সহমর্মিতা আর বোঝাপড়া ছাড়া কি সংসার টিকে থাকে? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু প্রশ্ন তোলা জরুরি, নীরবতা ভাঙাও জরুরি। কারণ সুস্থ সমাজ গড়ে ওঠে তখনই যখন নির্যাতনকে নির্যাতন বলার সাহস থাকে, সে নির্যাতিত নারী হোক বা পুরুষ। আল্লাহ হাফেজ।